গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করছেন এবং আমরা আগেই বলেছি, অ্যাপিল করেছি যে বেশি সংখ্যায় ভোট দিন, মানুষের মতামত প্রয়োগ করুন, সরকার গঠনে, রাষ্ট্র গঠনে, দেশ গঠনে, দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, অখণ্ডতাকে রক্ষার ক্ষেত্রে। এবং এখন পর্যন্ত যা ভোট আমরা খবর পাচ্ছি যে সারা রাজ্যে মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে এবং আগামী দিনে মোদিজি যে স্লোগান তুলেছেন, আপকি বার 400 পার, ফিরছে একবার মোদি সরকার, তাকে সহযোগিতা করার জন্য সমর্থন জানিয়ে মানুষ এগিয়ে এসেছে এবং বিজেপির পক্ষে মানুষ ভোট প্রদান করছে। বিরোধীরা বলছে যে ভোট লুট হচ্ছে, পুলিং এজেন্টকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। যাদের পুলিং এজেন্ট দেওয়ার মতো ক্ষমতা নেই সারা রাজ্যে, মানুষ যেখানে তৈরি নয়, প্রস্তুত নয় পুলিং এজেন্ট হওয়ার জন্য ইন্ডিয়া জোটের হয়ে, তারা বলছে যে পুলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। থাকতে হবে তো পুলিং এজেন্ট, তারপর তো তারা প্রবেশ করবে। মানুষকে বিভ্রান্ত করার জন্য সে কথা। 4 তারিখ যখন ফলাফল বেরোবে, তখন তারা যখন চতুর্দিকে ধরাশায়ী হবে, তার থেকে মুখ লুকাতে হবে, মুখ রক্ষা করতে হবে। তার জন্য অগ্রিম বলছেন যে ভোট লুট হচ্ছে, সন্ত্রাস হচ্ছে। জেনারেল অবজারভার রয়েছে, পুলিশ অবজারভার রয়েছে, রিটার্নিং অফিসার রয়েছে, প্রশাসন রয়েছে। কোথাও তো তাদের কাছে কোনো ভোট লুটের বা প্রশাসনের কোনো খবর নেই। ওদের কাছে খবর এসছে, আমাদের কাছে খবর নেই। আমরা বলেছি উৎসবের মেজাজে মানুষ ভোট দিন। আমরা যা কাজ করেছি, মোদিজি যা কাজ করেছে, ডাবল ইঞ্জিনের সরকার যা কাজ করছে, তাতে মানুষ বিজেপির পক্ষে রয়েছে। ভয়মুক্ত পরিবেশে মানুষ ভোট দিচ্ছে। সুতরাং আগামী দিনে যখন রেজাল্ট বেরোবে 4 তারিখে, আপনারা দেখবেন দিকে দিকে সারা দেশে বিজেপি 400-র বেশি আসন নিয়ে এনডিএ আবার ক্ষমতায় আসবে। 370-এর বেশি আসন নিয়ে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করবে এবং মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে সেখানে ভারত